শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। আজকে 3 তারিখ সোমবার। তো আজকে ব্লগ শুরু করলাম একটু বেলা থেকে, কারণ কাজটা আজকে সেভাবে কিছু নেই, তবুও প্রেশার তো থাকেই, সংসারের অনেক কিছুই থাকে কাজকর্ম। আজকে একটা সুন্দর একটা দুর্দান্ত খাবার রান্না করার খুব ইচ্ছা আছে। সেটা আমার বন্ধুর হাতের রান্না, আপনারা আগে হয়তো ব্লগে দেখেছেন। সেটা আমি চেষ্টা করব এইভাবে বানাবার। আজকে আমার বাইরে সেভাবে যাওয়ার কোনো প্ল্যান নেই, আজকে কোনো কাজ নেই, কারণ আমার শরীরটা একটু ঠিক লাগছিল না। বাইরে এত গিয়ে গিয়ে পুরো কালো হয়ে গেছি, তাই জন্য আজকে আমি একটুখানি অফ নিয়েছি। আমি বললাম আজকে আমি আর কিছু করতে পারবো না, কালকে সকালে আবার দেখা যাবে। তো সে আর কি, আজ বন্ধুর একটুখানি বাইরে যাব বন্ধুর কারণে। বন্ধুর ও চলে যাবে 1 বছর পর, কিন্তু আমি তো খুব শিগগিরই চলে যাব বোম্বে ছেড়ে। তো সেই জন্য ওকে একটু উপহার দেওয়ার জন্য একটু গিফট ফিফট কিনতে যাব। তো সেই আর কি কেনার জন্য বাইরে যাওয়া, ছোটোখাটো জিনিস। আর এই যে ছোটোখাটো বলতে গিফট কিনবো আর একটুখানি সবজি পাতি ফল এইসব আর কি চেষ্টা করব এই যাওয়ার। আর এখন রান্না করব, আর ছেলেকে এখন খাবার দিয়েছি, ছেলে খাবার খাচ্ছে আর আমি আপনাদের সাথে বকবক করছি। চলো আগের ব্লগ দেখো। বগলের গন্ধ বেরোবে বলে রোলার লাগানো সকাল সকাল বগল থেকে শুনবে ভগবান হয়েছে কি যে আসবে কি। বাস বাস হয়েছে হয়েছে, আর লাগাতে হবে না। তো আপনাদেরকে বলেছিলাম আমার বন্ধুর যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে প্রন। তো প্রনটাকে আমি দুভাগে ভাগ করে বেশি এনেছিলাম, তো একটা ভাগ ফ্রিজে রেখে দিয়েছিল অন্য কিছু বানাবো, আর এটা আজকে বানাবো। তো চলুন আজকে বানানোটা স্টার্ট করা যায়। একটু নুন হলুদ মাখিয়ে এটাকে সেদ্ধ করে নেওয়াও যায়, আবার ভেজে নেওয়াও যায়, বাট আমি আমার বন্ধু স্টাইলটাই বানাচ্ছি সেদ্ধ করে। চলুন রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন। এই তরকারিটাতে একটু আলুও দেয়, তো সেই আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, মানে মাঝখান থেকে চিড়ে যেরকমভাবে আমরা লম্বা লম্বা করে কাটি সেভাবে কেটে নিতে হবে। কেটে নিই, চলুন আমাকে দেখান। আলুগুলোকে এইভাবে এই আলুগুলোকে এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর আমি পেঁয়াজটাকে, যতদূর আমার মনে হলো পেঁয়াজটাকে বেটেই দিয়েছে, তো আমি পেঁয়াজটাকে বেটে দিচ্ছি। তো এটাকে আমি কুচিয়ে রেখেছি, বা এটাকে বাটবো। আর এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেঁতো করে নেবো, মানে ভালো করে থেঁতো করে, মানে 3 কাঁচা লঙ্কা একটু রসুন আর একটু আদার এই 3টেকে আচ্ছা সে থেঁতো করবো। চলুন আপনারা করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। এইটা সম্পূর্ণ এর মধ্যে অল্প অল্প করে বাটবো। হয়তো আমি কাপড়টা পাতার কোনো প্রয়োজন নেই, সরকারি কোয়ার্টার, বাট আমি মনে করি যেটা আমি থাকবো সেটা আমার ঘর, সেটাকে যতটা সুন্দর করে রাখবো সেটা সে পরবর্তীকালে যে আসবে সে হয়তো ইউজ করতে পারবে ভালোভাবে। এটা আমার ধারণা, সবার হয়তো সেরকম না ধারণা হতেও পারে। তো যাই হোক, আমি এরকমভাবেই কাপড়টা পাতলে তাহলে এইটার মধ্যে, এটা অবশ্য উল্টো পেতেছে এইটা যে পেতেছে ওই গ্রানাইটটা উল্টো পেতেছে। গ্রানাইটটার ওপরটা মানে চকচকে হওয়া উচিত, আর তলার দিকটা খড়খড়ে হওয়া উচিত, এটা উল্টো, মানে চকচকেটা পেছন দিকে আর খড়খড়েটা ওপর দিকে। তো যাই হোক, তো আদা রসুনটা থেতো করে নিই, তারপর আপনাদের সামনে নিয়ে আসি। আর কড়াইতে তেল দেবো, আর গরম মশলা কি দেবো দেখাচ্ছি। ফোড়ন হচ্ছে এইটা, একটু জিরে, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ। আমি ঠিক জানি না ওই ফোড়নটা দিয়েছে কিনা, আমার নাকে যেটুকুনি গন্ধ এলো আমি সেই গন্ধ বুঝেই রান্নাটা করছি। কারণ ও বলেছিল ঠিক, আমার মনে নেই এখন, ও যেরকম বলেছিল অনেকদিন আগে বলেছিল আমার মনে নেই। তো যতটুকুনি আমি খেয়ে বুঝেছি, তো ফোড়ন হিসাবে আমি তেলটা গরম হয়ে গেছে, এই ফোড়নটা দিলাম। তো এরপর দেব হচ্ছে চিংড়ি মাছগুলোকে একটু সেদ্ধ করে নেবো। আপনাদের বললাম যে আমি ভেজে নেব, কিন্তু আমি এক্স্যাক্টলি ওর মতো বাপরে কিছু ভাবছি। তো এগুলো একটুখানি আলুটাকে দিয়ে দেবো ভাজতে। এবার আলুটা ভাজা ভাজা হবে, তার মধ্যে আস্তে আস্তে ফোড়ন করবো।
আলুটা একটু লাল লাল করে ভাজবো। আর আমি চিংড়ি মাছটাকে একটা সাইডে করে একটু সেদ্ধ করে নেবো। চলুন করে আমাদের দেখাচ্ছি, খানিকটা করি, ভাজা হোক তারপর দেখাচ্ছি। চট করে ইন্ডাকশানে পাশে একটু, আমি কিন্তু কোনো তেল দিইনি, আমি একটু নুন আর হলুদ দিয়ে খালি সেদ্ধ করেছি। দেখুন মাছ, চিংড়ি মাছটাকে কিন্তু আমি হাফ সেদ্ধ করেছি, চিংড়ি মাছটাকে আমার পুরো সেদ্ধ হয়নি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিতে হবে যেরকম আমি ভেজেছি, খুব বেশি ভাজবেন না, অল্প ভাজবেন। এরপর ওই যেটা আমি থেতো করেছি মশলাটা, সেটা এবার দিয়ে দেবো। এই যে এখানে কাঁচা লঙ্কা থেতো করাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করাটা, আর এখানে পেঁয়াজ বাটাটা, এইটাকে দিয়ে এবার একটু কষাবো। এর সাথে এই চিংড়ি মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তাহলে ওগুলো তো বেশ সুন্দর গন্ধ হবে। একটু স্টিম করে নিয়েছি চিংড়ি মাছটাকে, না তো একটু স্টিম ও বলেছিল করতে, তো সেইভাবেই করেছি। তোর কি মনে হয়? প্রনগুলো দিয়ে দিলাম, এবার এই পুরোটাকে কষাবো। কষানোর পর আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়োর আর প্রয়োজন নেই, বাট কালার লঙ্কা গুঁড়োটা আমি যদি লাগে মনে হয় তাহলে দেবো, ব্যাস। আর নুন, ওগুলো দেওয়ার সময় তো আপনাদের দেখা, এটাকে আমি একটু কষিয়ে নিই, ততক্ষণ আপনাদেরকে কষিয়ে দেখাচ্ছি। এটা এখন এবার কষাতে দিয়েছি, একটু হলুদ, একটু কালার লঙ্কা গুঁড়ো আর একটু নুন, আর কিছু দিইনি, একটু কষাতে দিয়েছি। এটা কষানো হয়ে যাওয়ার পর আপনাদেরকে নিয়ে আসছি, রেডি হয়ে গিয়ে নিয়ে আসছি। এই যে ধনে পাতাটা দিয়ে, তো যাই হোক, এটা ধনে পাতাটা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা দেওয়ার পর মোটামুটি এই রকম দেখতে হয়েছে। আর আপনারা যখন মশলা কষানোর সময় দেখছিলেন, মশলা কষানোর পর আমি একটু গরম জল দিয়েছি। গরম জল মানে একটুখানি ফুটন্ত গরম জলই দিয়েছি, মোটামুটি 1 কাপ মতন গরম জল দিয়েছি। আর ওই মশলা ধোয়া জলটা প্রথমে দিয়েছিলাম একটুখানি যখন কষাচ্ছিলাম, আর তারপর একটু গরম জল 1 কাপ মতো দিয়েছি। তারপর ফুটছিল, ফুটে 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 তারপর যা ওই গরম জলে ফুটেতেই যা হয়েছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তো অলরেডি সেদ্ধ ছিলই, আর একটু সেদ্ধ হবে। আর একটুখানি সেদ্ধ আমি করেছিলাম, কিন্তু পুরো সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করেছিলাম। আর বাকিটা কড়াইতে এই মাছের সাথে সেদ্ধ হবে, আলু ঝোল সবের সাথে মাছটা সেদ্ধ হবে। তো অসাধারণ দেখতে হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। আমি একটু গ্রেভি হাতে ফেলে চেখে দেখেছিলাম, সব নুন ঝাল মিষ্টি, অবশ্য মিষ্টি আমি দিইনি, পেঁয়াজের যা মিষ্টি আছে সেই মিষ্টিতেই মিষ্টি হয়েছে। আমি একটু মিষ্টিটা রান্নায় কম দিই, যেটা প্রয়োজন মিষ্টি দেওয়ার আমি সেটাতে দিই। আর আমার মা গরম জল রান্নায় দেওয়াটা একটু প্রেফার করে, তো আমিও আমার মায়ের থেকেই রান্না শিখেছি, তাই না আমি একটু গরম জলই রান্না বেশি দেওয়ার চেষ্টা করি, আমিও রান্নায় গরম জলটাই বেশি দিই। আর এইটা মায়ের হাতের রান্না, তো মায়ের হাতের রান্না অলওয়েজ গুড, মায়ের হাতের রান্নারও অলওয়েজ গুডই হয়। আর তেল ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন সাইডে, তো রান্না কমপ্লিটের দিকে। তো যাই হোক, এটা একটু আঁচটা কমিয়ে দিই, আমি গ্রেভিটা এতটা রাখবো না, আর একটু কমাবো, কারণ অনেকটা বেশি গ্রেভি লাগছে। তো যাই হোক, আপনাদের সাথে একটু হয়ে যাওয়ার পর ফাইনাল লুক নিয়ে আসছে। যাই হোক, এই যে আমি রান্না করছিলাম আর একজন কালার করছিল বসে বসে, অসাধারণ করেছে না? অবশ্যটা কালার বুক, সেই বুকের মধ্যে কালার করেছে, কিন্তু এই যে কালার কম্বিনেশনটা যেটা ওর মাথা থেকে ও বার করেছে, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এটা আগেরটা, এটা কি বলুন তো, ওর কখনো ধৈর্য যদি হারান, এটা হচ্ছে ধৈর্য ধরে নিজে নিজে করেছে, ঠিক আছে, আর এটা মা বকার পর করেছে, তো সেই জন্য একটুখানি এই জায়গাগুলো এরম হয়ে গেছে, বাকি ধৈর্য ধরে করলে দেখুন কত সুন্দর করে। এই যে আমার প্রতিভাশীল ছেলে সারা দিকে রং ছড়িয়ে বসেছে, পেন্সিল রং, কালার রং, ক্রেয়ন, ভাব রে ভাব, প্রতিভাবতী, এই যে প্রতিভাবান ছেলে। চশমাটা আজকেও আবার খুলে ফেলেছেন, বাবা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছে।
এই যে প্রতিভাবান ছেলে। তো বন্ধুর হাতের যে রান্নাটা ছিল, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব বলেছিলাম, যে এই রান্নাটা ডেফিনেটলি আপনাদের সাথে এর রেসিপিটা শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগেছে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, তাহলে আমার ব্লগটা একটু আগে এগোবে। আর আমার বন্ধুর মায়ের হাতে রান্না, তাকে অনেক ধন্যবাদ। আমার বন্ধুকেও অনেক ধন্যবাদ, কারণ ও শিখেছে ওর মায়ের কাছ থেকে, তারপরেই আমি শিখেছি ওর কাছ থেকে। হয়তো এদিক ওদিক একটু হতে পারে, যদি এদিক ওদিক হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ও আমাকে মেসেজ করে সেটা তলাতে লিখে দেবে, যে ওর যদি আমি কিছু ভুল করে থাকি রান্নাতে। আর আপনারা রান্নাটাকে দেখবেন, ভালো লাগলে খেয়ে দেখবেন, বাড়িতে করে দেখবেন, আসলে না হলে বুঝবেন কি করে। আর কোনো দিন যদি সুযোগ হয় ওর মায়ের সাথে আপনাদের পরিচয় করাবো। মানুষটা কিন্তু ওদের পূর্বপুরুষ বাংলাদেশের, আর বাংলাদেশের মানুষদের রান্নার স্টাইলটা একটু অন্যরকম হয়, তো একটু ঝালঝাল হয়। আমি খুব ঝালঝাল খেতে ভালোবাসি, তো ওদের রান্নার স্টাইলটা একটুখানি অন্যরকম হয়, আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমি কিছু কিছু রান্না আমি ওকে বলেছি, তোদের একটু শেখাস, তাহলে আমি একটু করে দেখাবো, আমার দর্শক বন্ধুদের সামনে নিয়ে আসবো, তাহলে আমার দর্শক বন্ধুরা একটু দেখবে, শিখতে পারবে নতুন অন্যরকম রান্না। তো একটা অসাধারণ রান্না যেমন আজকে আপনাদের সামনে আমি নিয়ে এলাম। তো যাই হোক, খেয়ে দেখুন, ভালো লাগবে আশা করি। আর আমার অনেক দর্শক বন্ধু তো বাংলাদেশ থেকেই থাকে, আমার প্রচুর দর্শক বাংলাদেশের, তো তাদের কিছু রান্না তো না আনলে তাদের মনে দুঃখ হবে না, তাই জন্য। এখন বন্ধুর বাড়ি যাচ্ছি, এটা নিয়ে বন্ধুকে দিতে, বন্ধুর বাড়িতে। রিমা আন্টি গান গায়। তাই বুঝি বনু কিরম ব্যাঙের মতো লাফাচ্ছে। আর 4 5 কারণ বাড়িতে আছে কিনা সেটাই তো জানার বিষয় আছে। আস্তে 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 দাঁড়া দাঁড়া, খুলু। আরে হ্যাপি ডে আবার কি? গরমে আর ঘরে শুতে পারছো না? তোমার তো আমার মতো হালাত হয়েছে। তারা আস্তে আস্তে আস্তে, এটা বেবির জন্য, ওর অন্য নয়। চুপাচুপ, অসাধারণ খেতেছি। আর এই যে শিক্ষক, আপনার কাছ থেকে শিখেছি ওই চিংড়ি মাছের যেটা আপনি বানিয়ে খাইছিলেন, আমি ঠিকঠাক করেছি কিনা আপনার জন্য নিয়ে এসেছি বানিয়ে। কি যাতা এরা রয়েছে। আচ্ছা, এই শিক্ষক খেয়ে বলবেন। হ্যাঁ, আপনি আসছে। তুই কেন খুলে দিচ্ছিস? লোকের বাড়িতে এসে আমাকে চেল্লানো করায়। দাদা নেই তো? আচ্ছা, কি ভাববে লোক, ভদ্রলোক ভাবে কি ভদ্রমহিলা ছোট লোক, বাড়ির লোকের বাড়িতে এসে চেল্লায়। এই গনাই তুই কেন করছিস? ওকে করতে দে না। শিক্ষক খেয়ে বলবেন। হ্যাঁ শিক্ষক, খেয়ে বলবেন আপনার মতন হয়েছে কিনা আমি তো জানি না, কিন্তু আপনি ফোড়ন আমায় বলেননি। আপনি ওর ফোড়নটা আমি কিন্তু আমার জিরেটা আমি খেয়ে দেখেছিলাম ছিল, আর দারচিনি খেয়ে বুঝেছিলাম, আর ছোটো এলাচ বড় এলাচ এই আমি ফোড়ন দিয়েছি। দারচিনি ওগুলো গরম মশলা দিয়েছিলাম লাস্টে। ও, ওগুলো আপনি ফোড়নে দেননি? আমি গোটাতে দিয়েছিলাম। তো না খেয়ে চলুন এক চামচে খেয়ে বলুন আমাকে, আমি ভিডিওতে দেখা। এটা বন্ধ করে দাও, খেয়ে বলুন শিক্ষকের কাছ থেকে আমি স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট, খেয়ে বলুন শিক্ষক। এই কৌটোগুলো এত শক্ত না, এই কৌটোটা বলেছিল আমি দিয়েছিলাম, আবার তোমার কাছে ফেরত চলে এসেছি। ও বললো না, আমি ওর তোমার বাড়ি যাবো না, যার বাড়ি ছিলাম ভালো ছিলাম। খাও খেয়ে বলো। জানি না কেমন হয়েছে, খারাপ হয়েছে না?
দারুণ হয়েছে, আর দূর থেকে ঝাল হয়েছে। আমাকে তো ঝাল করে নিত, ঝালই দিইনি। বাট তুমি তো ঝাল পছন্দ করো, তো যাই হোক খেও। মা ওকে একটু ধুয়ে দিও, একটু না, ধুতে হবে না। ও খায় যা। তুই ঝাল খাস? একটু সোয়ানকে গিয়ে বল না রে। মাঞ্চুরিয়ান দাও না। খায় দাও, এটা পুঁছে দিই একটু। বাবা এটা একটু পুঁছে দিই, একটু পুঁছে দিই, একটু পুঁছে দিচ্ছি একটু পুঁছে দিই। এই তোমার বউ, তোমার ছোট বউ, এটা তোমার যা ছোট বউকে কামড়ে খেয়ে ফেলছো। হ্যাঁ বাবা, ও বাবা, ও ছোট চোখ দুটো কিন্তু ওইদিকে বল। হ্যাঁ হ্যাঁ, চোখটা ঠিক এইদিকে, একদম এইদিকে, চোখটা এইদিকে। লোকটাকে চিনিস তুই? এই এত বড় বড় চোখ করে দেখছিস ওকে? বাবরে সারা। এই যে দুজনে ছবি আঁকা প্রতিযোগিতায় নেমেছে। কে কর তোর বড্ড তেজ জানিস তো, সবাই দেখতে পাচ্ছে, সবাই মেসেজ করবে আপনার ছেলের বড় তেজ। মেয়েটা কত ভালো সুন্দর ছবি আঁকছে, আর এই ছেলেটি দেখুন বড় অসভ্য, কিছুতেই আঁকছে না। খালি তোর ব্লগ তোর দেবো না, এর পর দিন যখন কথা বলবি তারপর দেখিস না, এডিটিং করার সাথে তোকে কেটে বাদ দিয়ে দেবো। ছবিটা আঁক না, না বকে, ছবিটা আঁক। আন্টি কত ভালোবেসে বলছে, আঁক না বাবা। ও আঁকাটা কি সুন্দর হয়েছে, আরও আঁকা আছে এদিকে। এইটা সব থেকে সুন্দর, এইটাও খুব সুন্দর। আচ্ছা ও আঁকো, আমি পরে আপনাদের দেখাচ্ছি। আর কতবার দেখাবো তোরগুলোকে, তুই ফটো খোলো জানিস। এই যে এখন ঝগড়া হয়ে দুজনের ভাব চলছে, ভাব, এই রাগ হয়েছে, এই দুঃখ হচ্ছে, এই কাট্টি হয়ে যাচ্ছে। আমি ওকে বোঝালাম যে এই দেখার পর কবে আবার দেখা হবে। তা এখন ঋদ্ধিকেও রাগ ভাঙাতে গেছে, ঋদ্ধির রাগ কমে গেছে, সোহানের রাগ কমে হয়ে গেছে। এই এখন চলছে রাগ ভাঙাভাঙি কেস চলছে তো দুজনকার। ও বাড়িতে এসছে, ওর বাড়িতে এই মাত্র আমি গেছিলাম, ও বাড়িতে এসছে এই গিফটটা আমাকে দিতে, ভাবুন খালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। লিখিনি, ওটা আমি ভেবে নিলাম যে যেটা লিখবে সে, আমি এটা ভেবে নিয়েছি যে তোমার মনের কথা, মনে এটা সোহানকে দেয়া হলো। দুজনে আনবক্সিং করতে এখন আরম্ভ করে দিয়েছে। তুই বসে খাও না বাবু, এটা ঋদ্ধিকে দাও। হ্যাঁ দাও। ঋদ্ধি বলে নেই আমি চলে যাচ্ছি তো, তোকে তুইও তো চলে যাবি কিছুদিন বাদে, তখন আমি থাকবো না, তাই অ্যাডভান্স দিয়ে রাখলাম। তুইও খোল, খুলে দেখ জিনিসটা কেমন। গলাটা মুটকে দিয়েছে প্যাক করার সময়। এটা কি বলতো? নো, দিস ইজ ফ্লেমিঙ্গো। কিন্তু দেখ ওরা বানাতে চেয়েছে ডাক, বাট ওর মুখটাকে এত রঙিন করে ফ্লেমিঙ্গো করে দিয়েছে। বাট ফ্লেমিঙ্গোর পা আরও লম্বা লম্বা হয়, আরও লম্বা হয়। আর এইটা এটা এটা তুমি ওর প্যাকেটটা ওইটা করে পরে নিয়েছো যাচ্ছ। এইটা তোকে বলবো কেন, কার তোকে বলবো কেন, এই তুমিও না এখানটায় ভেবে নিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভেবে নিও। বাট এই যে জিনিসটা আমি দিয়েছি সেটা তোমার সব দিক থেকে সুরক্ষিত করবে তোমাকে। খুলে দেখো, দেখো একদম বাবা, ওর সাইডে রেখে দে, এখন পরে খুলিস। বাবা কাজটা দেখিস বাবা, তুই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ফিনিশ কর। কোল্ড ড্রিঙ্কসটা ফিনিশ, বাবা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নে। এখানে বস, দাঁড়া খুলুক তারপর তো বুঝবি। হ্যাঁ, বক্স কি আন্ডার বক্স। গাছটা ভেঙে গেলে না তোমাকে আমি কাঁচ বানিয়ে দেবো একদম মেরে। তুই মেরে কাজ করবো বলেছি বলে ওই জন্য হাসছে। গণপতি
সব দিক থেকে সুরক্ষিত করবে। বাট ওটা কাঁচ, সাবধানে। কাঁচ না প্লাস্টিক বোধ হয়, কাঁচই না প্লাস্টিক দিতে হবে এই জায়গাটাতে। আর এবার এটা খুলি, এবার গিফটের দিকে ফোকাস করো। আর কাজ করছি গিফটের দিকে। গিফটটা না সেই ছোটবেলা থেকে প্রত্যেকটা মানুষের কাছে একটা এমন জিনিস যে সবাই বড্ড ভালোবাসে। মানে আমি তো ছোটবেলায় গিফটের জন্যই জন্মদিন মাকে করতে বলতাম। ওটা সোহানের জন্য মামু। ভাইকে এখন খেতে পারে? তাহলে এখন এখানে যাবত যা আছে সবগুলো সোহানের জন্য মামু। না নো, এগুলো তোমার, এগুলো তোমার। একটা বাবা একটা দাও, একটা দিদিকে একটা দাও আমাকে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, একটা নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওর এখন একটু মায়ের চোখ পাকালিতেও ভয়টা পেয়েছে, তো সেই জন্য এখন না না চলছে। এটা যাওয়ার সময় আমি দিয়ে দেবো। যাই নো যে প্যাক করেছে না, জবরদস্ত প্যাক করেছে, প্রচুর সেলোটেপ লাগিয়েছে। তুই একটুখানি গেস করাটা বন্ধ কর না, এবার খুলেই তো ফেলেছি। ওয়াও, একে বলে বন্ধুত্বের মিল, একেই বলে বন্ধুত্বের মিল। মানে সিরিয়াসলি এরপর আর কোনো কথা হবে না, এটাই বলে বন্ধুত্বের মিল। আমি কিন্তু জানতাম না ও আমাকে একদিন কথা বলে দিতে থাকে শেষ। আমি কিন্তু জানতাম না ও আমাকে কি গিফট করবে, আর ও জানতো না আমি ওকে কি গিফট করব। ঠিক আছে, এর থেকে বড় বন্ধুত্বের মিল আপনারাই বলুন, আমি আর কি বলবো। এটা কমেন্ট বক্সে আপনারা বলুন। দুর্দান্ত দেখতে হয়েছে, জাস্ট ওয়াও। এরপর আর কোনো কথা হবে না। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো আপনাদের সামনে। আর কেমন লাগলো ব্লগটা দেখে, বা এতক্ষণ ধরে ব্লগটা যা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম সেটা আপনাদের কিরম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি কমেন্ট বক্সে না জানান তাহলে বুঝবো কী করে যদি আপনাদের ভালো লাগছে না কেমন লাগছে, সেটা তো জানাতে হবে। আর বন্ধুর সাথে একটু গল্প টল্প করলাম, আবার কবে দেখা হবে তো জানি না। আমি চলে যাচ্ছি, ও যাচ্ছে কালকে ছুটিতে, কলকাতা যাচ্ছে। তো ওকে আমি বললাম তোকে আমি পার্সেল করে দেবো আমার ছেলেটাকে, হাসছে। তো যাই হোক, কবে আবার বাবু বন্ধ কর, তো কবে আবার দেখা হবে জানি না। তো আশা করি খুব শিগগিরই দেখা হবে আমাদের দুজনকার। তো চলুন আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ভুলে যাবেন না। সাবস্ক্রাইব করতে আপনারা ব্লগ দেখার পর ভুলে যান, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এখানেই আজকের মতো শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন। আজকের মতো এখানেই, নমস্কার।